চল স্টার্ট করি। অ্যালডিহাইড কিটোন পার্ট আমার তো শেষ অফিসিয়ালি যেটুকু আসে। কিছু খুচখাচ টুকটাক রিয়াকশান দেখবো অ্যালডিহাইড কিটোনের। সিবিএসসি বোর্ডে আজ অব্দি আসেনি, আইএসসি বোর্ডের একটা রিয়াকশান দেখবো, তাও জাস্ট 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেন স্টার্ট করবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার আজকে আর ফ্রাইডে মিলিয়ে শেষ হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট মানডেতে কী পড়ছে? পঞ্চমী পড়ছে মোস্ট প্রবলি মানডেতে, তাই না? নেক্সট মানডে পঞ্চমী পড়ছে। তাহলে তো পঞ্চমীতে ক্লাস হওয়া কঠিন আছে। তাহলে তো স্কুল কবে থেকে ছুটি পড়ছে? হ্যাঁ, টিউসডে পঞ্চমী, তাই তো? কবে পঞ্চমী কৌস্তব? হ্যাঁ, চল দিচ্ছি, পঞ্চমী ষষ্ঠীর হিসাব পরে করছি না। চল খাতায় হেডিং রে মিসেলেনিয়াস রিয়াকশন বলে লিখতে পারিস, মানে এগুলো সিবিএসসিতে আসে না, এখন অব্দি আসেনি, ঠিক আছে? মিসেলেনিয়াস রিয়াকশন তো আমি দেখে রাখছি। মিসেলেনিয়াস রিয়াকশন 1 নাম্বার লেখ ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, FRIES, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম সুধীর মেমোরিয়ালের আজকের পরীক্ষাতে দেখবি সব কমন আসবে, প্রত্যেকটা কমন এসছে অ্যালডিহাইড কিটোন পার্ট থেকে। কার্বক্সিলিক তো পড়ায়নি। চল ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, সিম্পলি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট আমার তোর এটা আছে আইএসসি বোর্ডে। আইএসসি বোর্ডে কী আছে ব্যাপারে লিখে রাখতে পারিস, লেখ প্রিপারেশন অফ কিটোন ফ্রম ইথার, প্রিপারেশন অফ কিটোন ফ্রম ফিনাইল ইথার, লেখ প্রিপারেশন অফ কিটোন ফ্রম ফিনাইল ইথার, প্রিপারেশন অফ কিটোন ফ্রম ফিনাইল ইথার। হয়েছে? চল এই রিয়াকশানগুলো তো যেই বা এটা তো পুরোপুরি আছেই। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, দেখ রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজম তোর কিন্তু যেই বা এই রিয়াকশানগুলো স্বাভাবিকভাবেই থাকবে। চল শুরু করা যাক। আমার স্টার্টিং চেনা জানা মলিকুল, চেনা জানা মানে কি আমি ভাই এস্টার লিখতে পারি, এস্টারিফিকেশন নিয়ে যখন অ্যালকোহল ফেনল ইথার পড়েছিলাম। কিছুক্ষণ পরে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়বো, সেখানে আমি এস্টারিফিকেশন উল্টোটা করবো, অসুবিধার কিছু নয়, মেকানিজম আর লাগবে না তোর। মেকানিজমের পার্ট ক্লাস 12 শেষ হয়ে গেছে, মেকানিজম যে কটা ছিল শেষ, মেকানিজম আর তোর কিচ্ছু নেই। যে কটা মেকানিজম দিয়েছি ওগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকেই আসবে। চল দেখ তোর কাছে আছে সিম্পলি এই মলিকুলটা, আমার বেনজিন লেগে আছে, বেনজিনের সাথে আমার আছে হচ্ছে কি ভাই, আমি আগে আঁকি তারপর তুই আঁকিস, OCOCH3, এটা দেখ, এটা আমার এস্টার, এটা আমার এস্টার স্বাভাবিকভাবেই বুঝতেই পারছি ভাই। C কার্বন, তার মানে একটা এস্টার মলিকুল, তাহলে বেনজিনের মাথায় OCOCH3। দেখ ভাই CH3COO, এটার নাম হচ্ছে আমার অ্যাসিটেট, CH3COO এটার নাম আমার অ্যাসিটেট। তাহলে এই মলিকুলটার নাম কি বলতে ভাই? অ্যাসিটেটের সাথে আমার লেগেছে দেখ ফিনাইল, তাহলে মলিকুলটার নাম কি? ফিনাইল অ্যাসিটেট, বুঝতে পারলাম? ফিনাইল অ্যাসিটেট, তাহলে ফিনাইল অ্যাসিটেট বেনজিনের মাথায় তার মানে কি লেগে আছে? OCOCH3। বেনজিনের মাথায় কি লেগে আছে দেখ? OCOCH3, এটাই হচ্ছে আমার এই মলিকুলটা। উপরে আমি খুলে গেছি, নিচে আমি শর্টে আঁকলাম, বেনজিনের মাথায় OCOCH, ঠিক আছে? চলো আমি এর মধ্যে কাকে দেবো, একদম রিয়েজেন্ট জাস্ট মনে রাখতে হবে, তোকে কোনো মেকানিজম বোর্ড এক্সামে লাগছে না, সিবিএসসি তো আসেইনি ভাই। অ্যানহাইড্রাস AlCl3 কার্বন ডাইসালফাইড, মানে নন পোলার মিডিয়াম, অ্যানহাইড্রাস AlCl3 কার্বন ডাইসালফাইড। ভাই আইএসসির অনেক বইতে এই মিডিয়ামটাও দেওয়া নেই, জাস্ট অ্যানহাইড্রাস AlCl3 আর হিট দেওয়া আছে, ঠিক আছে? অ্যানহাইড্রাস AlCl3 আর হিট, কিন্তু এগুলো কিন্তু যেই বা নিটে আসে এই এক্সাম, এই রিয়াকশানগুলো, ঠিক আছে? ওকে, চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, একদম সিম্পল প্রোডাক্ট লিখবো ভাই। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট হবে হচ্ছে আমার এই গ্রুপটা লেগে যাবে হচ্ছে একবার ভাই এটার রেসপেক্ট অর্থতে, আর এই COC আমার লেগে যাবে হচ্ছে এটা রেসপেক্ট প্যারায়। আমি আগে প্রোডাক্টই, তারপর তুই আঁকিস ভাই। কী বললাম, মাথায় আমার এ থাকছে, মানে অক্সিজেনটা যে লেগেছিলো সে থাকলো, আর COC আমার একবার এটার রেসপেক্ট অর্থ লাগবে, একবার হচ্ছে প্যারায়। তাহলে এই রেসপেক্ট লাগিয়ে দিলাম কোথায়? অর্থতে লাগালাম ফার্স্ট একটা COCH3। ভাই অক্সিজেন তো এরকম একা একা থাকতে পারে না, এর সাথে আমার এসে হাইড্রোজেন লাগতে হবে, এরকম যেরকম আমি করি ভাই। প্লাস এর সাথে আমি কী পাবো? প্রোডাক্ট, এটা হচ্ছে আমার অর্থ প্রোডাক্ট হলো, এর সাথে আমি পাবো হচ্ছে ভাই প্যারা প্রোডাক্ট। তার মানে দেখ আমার উপরে OH থাকবে আর নিচে লাগবে হচ্ছে আমার COCH3। দেখ এটা বেসিক্যালি আমি কিটোন পেয়েছি, এটা আমি অ্যানিসোলের একটা অ্যাসিটোফেননের একটা পার্ট পেয়েছি। দেখ COCH3 মানে কি? বেসিক্যালি COCH3 মানে হচ্ছে আমার এটা, COCH3 মানে কি? COCH3 মানে হচ্ছে আমার এটা, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার? অর্থ আর প্যারা, দুখানা প্রোডাক্ট পেলাম। অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, এটার নাম আমার কি হচ্ছে বুঝতেই পারছি। দেখ এটা হচ্ছে আমার অ্যাসিটোফেনন, এই পার্টটা হচ্ছে আমার অ্যাসিটোফেনন মলিকুল, ওর রেসপেক্টে অর্থতে লেগে আছে OH, তার মানে এটার নাম কি হলো? অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর ওটা হচ্ছে আমার প্যারা হাইড্রক্সি ... বুঝতে পারছি? প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই কি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। ওকে, সিবিএসসিতে এখন অবধি জিজ্ঞেস করেনি, করার চান্সও আশা করিনি। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান, ক্লিয়ার? বুঝলাম। চল
তাহলে এই ছিল হচ্ছে আমার ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিএজেন্টগুলো মনে রাখবো, অ্যানহাইড্রাস এল3 CS2 হিট, আর করতে করতে হয়ে যাবে প্র্যাকটিস। আমার তো ভাই দুর্গাপুজোর আগে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড শেষ হয়ে যাচ্ছে, দুর্গাপুজোর পরে স্টার্ট করবো হচ্ছে বায়োমলিকুল, যেহেতু বায়োমলিকুল সবচেয়ে বেশি ভোটে এগিয়ে আছে এখন অবধি। তারপরে পড়বো হচ্ছে অ্যামিন পড়ার পরে ডি অ্যান্ড এ ব্লক একটা ক্লাসে জাস্ট এখানে বুঝবো, কিছুই সেরকম মানে ওই বোঝার মতন কিছু কোশ্চেন আছে সেগুলো বুঝবো ডি অ্যান্ড এ ব্লক, ঠিক আছে। চল এই ছিল হচ্ছে আমার ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট লেখ পরের রিয়াকশন, হাতে হেডিং দে। আচ্ছা, প্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের মতন যদি তোকে বলে একটা কোশ্চেন, বল দেখি এই কোশ্চেনের অ্যান্সার কী হবে। আগেরটার মতন সিম্পলি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আঁকবি, ঠিক আছে, আগেরটার মতনই সিম্পল ভেবে চিন্তে আঁকছিস। এই মলিকুলটার মধ্যে দিলাম সেম রিএজেন্ট উপরেরটার মতন, তুই B+C বল কী হবে, B+C কী হবে। এই মলিকুলটার মধ্যে আগেরটার মতনই সেম রিএজেন্ট দিলাম, তুই ভেবে চিন্তে বল B+C কী হবে। খোলা আছে? উইচের রেসপেক্টে কাকে লেগেছিস অর্থ দে এক্স্যাক্টলি। লিখেছিস প্রোডাক্ট, বাকিরা বল। ঠিক আছে, ওইচের রেসপেক্টে ভাই দেখ, তাহলে একই খেলা হবে। আমি কি করেছিলাম দেখ আগের বার, ভাই আমি মোট একটা ফেনলের একটা প্রোডাক্ট বানাবো। এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ফেনল চ্যাপ্টারে আসতে পারে, মানে সিবিএসসি বোর্ডে এখন অব্দি আসেনি। ফেনলের একটা প্রোডাক্ট দেখ, ফেনলের করেসপন্ডিং প্রোডাক্ট পাচ্ছি। তাহলে ভাই এখানেও আমার একই খেলা খেলতে হবে। কোথা থেকে কাটবো দেখ, আগের বার আমি কেটেছিলাম বেসিক্যালি দেখ এইখান থেকে, ফেনল পার্টটা আমার বাঁচিয়ে রাখতে হবে। তাহলে ভাই বেনজিনের সাথে অক্সিজেন পার্টটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, তারপরে ভাই গেছিলাম। তাহলে দেখ এখানে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল দেখে বুঝলাম আমাকে বেনজিনের সাথে অক্সিজেন এই পার্টটা আমায় বাঁচিয়ে রাখতে হবে। তাহলে বেনজিন আর অক্সিজেনের মাঝ বরাবর কাটলে আমার চলবে না। তাহলে বেনজিন অক্সিজেন আমি পার্টটা বাঁচিয়ে রাখলাম। এবার ওর রেসপেক্টে প্যারায় লাগাবো, ওর রেসপেক্টে আমি অর্থতে লাগাবো। তাহলে আমি এখানে একইভাবে দুখানা প্রোডাক্ট পাচ্ছি। তাহলে বেনজিনের মাথায় কে লাগলো ভাই, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে OH, এর রেসপেক্টে অর্থতে লাগবে হচ্ছে আমার COPH, শর্টে লিখলাম আর বেনজিন খুলে আসছি না। প্লাস আরেকটা প্রোডাক্ট আমি কী পাবো, বেনজিনের মাথায় লাগবে হচ্ছে আমার OH, এর রেসপেক্টে প্যারা লাগবে হচ্ছে আমার COPH। আচ্ছা বল দেখি কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, তখন আমি পেনে কালি ভরবো। কোনটা মেজর কোনটা মাইনর, অর্থটা মেজর না প্যারাটটা মেজর? প্যারাটটা মেজর। কেন প্যারাটটা মেজর, আর বল কেন মেজর? কি প্যারাটা মেজর কেন হবে বলতে থাক। ইন্ট্রামলিকুলার হলে তো ভাই কোথায় ইন্ট্রামলিকুলার হচ্ছে, প্যারায় ইন্ট্রামলিকুলার হচ্ছে, প্যারায় অর্থতে ইন্ট্রামলিকুলার হবে, তাই তো? কার কার মধ্যে হবে বলতো, দেখাই যাচ্ছে কার কার মধ্যে হবে, এক্স্যাক্টলি H আর ডাবল বন্ড। তাহলে আমার মেজর কোনটা হবে, অর্থ প্রোডাক্ট হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে অর্থ প্রোডাক্ট হচ্ছে আমার মেজর, প্যারা হচ্ছে আমার মাইনর। ওকে, হয়ে যায়। চল পরের রিয়াকশান লেখ। 2 নম্বর রিয়াকশান, খুচখাচ টুকটাক রিয়াকশান বলেই দিয়েছে, এগুলো ভাই সিবিএসসিতে আসে না এখন অবধি। 2 নম্বর রিয়াকশান লেখ, ক্যাপিটাল M, ক্যাপিটাল P, ক্যাপিটাল V, MPV রিডাকশান। ফুল ফর্ম লিখতে হবে না ভাই, ফুল ফর্ম হচ্ছে মারউইন পন্ডর্ফ ভার্লে রিয়াকশান। ফুল ফর্ম লিখে কোনো নাম্বারও নেই, এই কোশ্চেনটা আসেই না। এই কোশ্চেনটা আইএসসি বোর্ডের রিয়াকশান, ঠিক আছে। বাড়ি ভাই ফুল ফর্ম সার্চ করে দেখে চাইলে লিখে রাখতে পারিস, এখানে লেখার কোনো দরকার নেই। মারউইন পন্ডর্ফ ভার্লে রিয়াকশান। সিমিলারলি তোদের স্কুলে আজকে এসেছিল সুধীর মেমোরিয়ালে, ওই কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার যখন পড়বো কিছুক্ষণ পরে, এরকম একটা রিয়াকশান আছে HVZ রিয়াকশান, HVZ, ঠিক আছে। HVZ রিয়াকশান আজকে তোদের এসেছিলো, ওটারও ফুল ফর্ম আছে। তবে ভাই ফুল ফর্ম লেখার জন্য কোনো নাম্বার নেই কিন্তু। শুরু করা যাক। MPV রিডাকশান। MPV রিডাকশান মানে কি, লেখ রিডাকশান অফ 2 ডিগ্রি অ্যালকোহল, রিডাকশান অফ 2 ডিগ্রি অ্যালকোহল, রিডাকশান অফ 2 ডিগ্রি অ্যালকোহল। দেখ আমি ভাই 2 ডিগ্রি অ্যালকোহলকে অলরেডি, সরি রিডাকশান অফ 2 ডিগ্রি অ্যালকোহল না ভাই, রিডাকশান অফ কিটোন, সরি রিডাকশান অফ কিটোন অ্যান্ড ফর্মেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল, রিডাকশান অফ কিটোন অ্যান্ড ফর্মেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল।
রিডাকশন অফ কিটোন অ্যান্ড ফর্মেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল, রিডাকশন অফ কিটোন অ্যান্ড ফর্মেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল। তা কিটোনকে আমি ভাই অনেকভাবে রিডিউস করতে পারি, রিডিউসিং এর আমার কাছে আছে, LiLH4 দিতে পারি, NaBH4 দিতে পারি, কোশ্চেন দেখিয়েছে, ঠিক আছে, LiLH4 দিতে পারি, দেখে নিয়েছি ভাই কোশ্চেন তো সবই কমন, অ্যালডিহাইড কিটোন সব কমন, আমি যেটা আগের দিন বলেছিলাম। চল এমপিপি রিডাকশন, কিটোনের রিডাকশন করব, কাকে দিয়ে করব, দেখ সিলেক্টিভ রিয়েজেন্ট, অনেক রিয়েজেন্ট আমার ভাই আছে সিলেবাসের মধ্যে, যেই বা নিটের সিলেবাসে, বোর্ড এক্সামের সিলেবাসে সিলেক্টিভই কিছু আছে। চলো এই আমি নিলাম হচ্ছে সিম্পলি আমি অ্যাসিটোন নিয়েছি, CH3COCH3 2 ডিগ্রি অ্যালকোহল। রিয়াকশনটার বিউটিটা কোথায়, সেই বিউটিটার পার্ট আমি বলছি, ঠিক আছে, কেন আলাদা করে এই রিয়াকশনটা পড়তে গেলাম। এর মধ্যে আমি রিয়েজেন্ট কাকে দেবো ভালো করে দেখ, আমি অলরেডি ভাই ডাইআইসো বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াকশন করেছিলাম, মনে আছে, ডাইআইসো বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, DiBaLH আর H3O প্লাস। আগের দিন যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলাম তখন এটাও দেখেছিলাম, ওখান থেকে কোশ্চেন এসছে, এই বছরই এসেছিলো, ওই ডাবল বন্ড ছিল, CN পার্টটা ছিল, ওটাকে ইন্ট্যাক্টরকে CNটা আমি CHOতে কনভার্ট করেছিলাম। দেখ ডাইবালএইচ বা ডাইআইসো বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার স্ট্রাকচারটা আমার এরকম ছিল, অ্যালুমিনিয়ামের সাথে একখানা হাইড্রোজেন আর দুটো হচ্ছে আমার ভাই আইসোবিউটাইল গ্রুপ, তাই না, এটা আমার ছিল, এদিকে একটা আইসোবিউটাইল, এদিকে হচ্ছে আমার একটা আইসোবিউটাইল, এই যে এটা হচ্ছে আমার আইসোবিউটাইল গ্রুপ, 4খানা কার্বন, সেখানে একটা, এখানে আরও 3টে, এই হচ্ছে আমার ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা এখানে আমি কাকে নেবো, লেখ ইন এমপিপি রিডাকশন অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড in isopropyl alcohol is taken, in isopropyl alcohol is taken, in isopropyl alcohol is taken। আচ্ছা অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, ঠান্ডা মাথায় দেখ এটা ছিল হচ্ছে ডাইআইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। দেখ ভাই আইসোপ্রোপাইল গ্রুপ হচ্ছে আমার কোনটা, আইসোপ্রোপাইল গ্রুপ আমি তুই চিনি তাই না, আইসোপ্রোপাইল গ্রুপ হচ্ছে কোনটা, CH3 একটা হাত ফাঁকা, এটা ছিল মানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, মনে আছে। এই গ্রুপটা ভাই আমার অ্যালুমিনিয়ামের সাথে 3খানা লেগে আছে, কারণ অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, এটা আমার 3খানা এই গ্রুপ লেগে আছে অ্যালুমিনিয়ামের সাথে। তাহলে স্ট্রাকচার আমার কীরকম বলতে এরকম, আমি 3টে তার কার্বনকে খুলে আঁকছি না, আমি ভাই একদম ওয়াই এর ফর্ম্যাটে লিখে দিলাম, বুঝতেই পারছি ভাই। এই হচ্ছে দেখ আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের স্ট্রাকচার, ট্রাইআইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইআইসোপ্রোপক্সাইড, বুঝতে পেরেছিস। এটা যে আইসোপ্রোপাইল গ্রুপ 3খানা লেগে আছে, অ্যালুমিনিয়াম ট্রাইআইসোপ্রোপক্সাইড, হয়ে গেছে, বুঝেছিস। যাই হোক তোকে এই কোশ্চেন তো পরীক্ষা দেবে না, সিবিএসসি তো দেয়নি এখন অবধি, আইএসসি বোর্ডেই শুধুমাত্র এসছে। এই হচ্ছে আমার দেখ মলিকুল। আচ্ছা এটাকে আমি কার মধ্যে নেবো, তাহলে এই হচ্ছে এই রিয়েজেন্টটা আমি এর উপরে চাইলে লিখতে পারি ভাই, এটাকে আমি এখানে দিয়েছি, তাহলে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, ঠিক আছে। এটার ফর্মুলা কী হবে, অ্যালুমিনিয়াম, তারপরে কি আছে ভাই, এই গ্রুপটা 3বার আছে, কোন গ্রুপটা আমার 3বার আছে, আচ্ছা প্রপক্সাইড, ইথক্সাইডের ফর্মুলা কি, ইথক্সাইড এটি ও মাইনাস, তাই তো, তাহলে প্রপক্সাইড কী হবে বলতো, প্রোপাইল তার সাথে ও মাইনাস, এর সাথে একটা অক্সিজেন লেগে আছে ভাই, এগুলোর সাথে একটা করে অক্সিজেন লেগে আছে, এগুলোর সাথে একটা করে অক্সিজেন লেগে আছে। এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের স্ট্রাকচার, এগুলোর সাথে একটা করে অক্সিজেন লেগে আছে, হয়েছে, চল হয়ে গেছে। দেখ এই গ্রুপটা ফর্মুলা আমি লিখছি এটার ভাই, অ্যালুমিনিয়াম একখানে লিখলাম, আর এটা আমার কটা আছে অক্সিজেন, কার্বন এখানে কি আছে ভাই, CH লিখতে পারি, এই পার্টটা কার্বন, বুঝতে পারছিস, CH3 আছে দুখানা, তাহলে CH3, এই পার্টটা টোটাল আছে 3খানা, CH3 হোল টু 3, এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের স্ট্রাকচার, হয়েছে। দেখ এটা আমার থাকবে, তাহলে রিয়েজেন্টের উপর এটা আছে, আর আমার সলভেন্টটা কাকে ইউজ করবো, সলভেন্ট হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে কি, এইটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল ভাই, এটা আমার আইসোপ্রোপাইল গ্রুপ, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ, CH3 একটা ফাঁকা আইসোপ্রোপাইল গ্রুপ, এর সাথে যদি আমার লেগে যায় OH, তাহলে হয়ে যাবে কি আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, বোঝা গেছে, তাহলে হচ্ছে আমার কম্প্যাক্ট রিয়েজেন্ট, বুঝেছিস। আচ্ছা যাই হোক, দেখ প্রোডাক্ট আমার কী হয় ভাই, এটা তো কিটোনের রিডাকশনের প্রায় 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে ভাই প্রোডাক্ট আমি আগেই বুঝে গেছি, CH3 CHOH হয়ে যাবে এটা, আর এদিকে হয়ে গেল আমার CH3, এই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন রিয়াকশনটার বিউটিটা কোথায়, এমপিপি রিডাকশনের বিউটি হচ্ছে পুরো রিয়াকশনটা আমার সিমেট্রিক্যাল রিয়াকশন, সিমেট্রিক্যাল মানে কি, ফার্স্ট আমার অ্যাসিটোন মলিকুলে অবজার্ভ করা হয়েছিল, কীরকমভাবে দেখ, সিমেট্রিক্যাল বলতে স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বন আছে 3খানা, রিয়েজেন্টের মধ্যে দেখ অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, কার্বনও আছে দেখ 3খানা, ঠিক আছে।
অ্যালকোহল যেটা নিয়েছি সেখানেও দেখ 3খানা, প্রোডাক্ট যেটা পেলাম সেখানেও হচ্ছে আমার 3খানা। তার মানে ভাই পুরো রিয়াকশনটা হচ্ছে একটা সিমেট্রি মেনটেন করা হয়। এটার অ্যাকচুয়াল সিমেট্রিক্যাল কেমিস্ট্রিটা আমি তো এখন বুঝতে পারছি না, তার কারণ আমি তো এটার মেকানিজমও দেখছি না, কিছুই দেখছি না। এর মধ্যে আমার সিমেট্রি যদি ইনক্লুড হয় ব্যাপারটা আমার দারুণ ইন্টারেস্টিং হয়ে যাবে। যার একটা ছোঁয়া তুই পেয়েছিস হচ্ছে এনানসিওমারিজম, ওইগুলো এর মধ্যে ঢুকবে সব, ঠিক আছে? তো যাই হোক, এটা এখন আমি জাস্ট অ্যাজ এ ইনফরমেশন, ওই জন্য তোর ক্লাস 12-এ আছে, কিন্তু রিয়াকশনটার বিউটিটা অন্য লেভেলে আছে সিমেট্রিক্যাল কেমিস্ট্রি পার্সপেক্টিভে। তো সেখানে আমি তো এখন স্বাভাবিকভাবে যাচ্ছি না, এই জিনিসটা জয়েন্ট বা নিটেও নেই সিমেট্রিক্যাল পার্সপেক্টিভে, ঠিক আছে? তো যাই হোক চল এমপিপি রিডাকশন, তাহলে ভাই এখন অব্দি জাস্ট আইএসসি বোর্ড এসছে, সিবিএসসিতে আসে না এটা। ওকে চল এমপিপি রিডাকশন আমার হয়ে গেছে। পরেরটা লেখ 3 নম্বর রিয়াকশন। 3 নম্বর রিয়াকশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, অন্য কোনো বোর্ডে আসেনি, আইএসসিতেও আসেনি, সিবিএসসিতেও আসেনি। আমি কমন সেন্স অ্যাপ্লাই করে রিয়াকশনটা করবো, ঠিক আছে? তুই করবি, মানে আমি তোকে বলে দেবো কোশ্চেনটা, তুই করবি, প্রোডাক্ট লেখার চেষ্টা করবি। চল তোর কাছে কাকে দিলাম, দিলাম হচ্ছে ভাই অ্যাসিটোন, CH3COCH3। এর মধ্যে আমি দিচ্ছি ভাই ক্লোরোফর্ম, অ্যাসিটোনের মধ্যে দিলাম ক্লোরোফর্ম। প্রোডাক্ট আমার কী হবে, কোনো নাম নেই। অ্যাসিটোনের মধ্যে দিলাম কি ভাই, ক্লোরোফর্ম। প্রোডাক্ট লেখার চেষ্টা কর দেখি। তোকে বলেছিলাম যখন তোর তুই কিছু পারছিস না তখন কিছু একটা করে প্রোডাক্ট লিখতে একটু চেষ্টা করতে বলেছিলাম, সেভাবে কর দেখি। এই কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10+2 এক্সামে এসছে। অ্যাসিটন, ক্লোরোফর্ম আর হচ্ছে KOH, ঠিক আছে? KOH আছে, যদি KOH নে পর দেখি অ্যাসিটন, ক্লোরোফর্ম, KOH। KOH নিয়ে তোর বেশি ভাবার দরকার নেই, তুই অ্যাসিটন আর ক্লোরোফর্মটা নিয়ে ভেবে কর, একটু চেষ্টা কর দেখি। বলেছিলাম ভাই যখন কোনো কিছু মাথায় আসছে না তখন একটু একটা টেকনিক অ্যাপ্লাই করতে। অ্যাসিটন, ক্লোরোফর্ম, KOH। কার্বনের সাথে কাকে লাগালি ভাই? কার্বনের সাথে CL3 লিখেছিস কেন? কিন্তু দুঃখের বিষয় এটা প্রোডাক্ট হবে না। হয়েই তো গেছে, ঠিকই তো করেছিস। তারপরে বেশি ভাব, তারপরে তুই জাস্ট একখানা স্টেপ খেল তাহলেই হয়ে যাবে। CCl3-তে মাইনাস আর কার্বনের মাথায় ওটা করেছিস তো, তারপরে ভাব একটা স্টেপ ভাব, তোর হয়ে গেছে অলমোস্ট প্রোডাক্ট। না ভাই হলো না, এবার দেখতে থাক আর একটু ভাব। বাকিদের হচ্ছে কিছু? হচ্ছে? চল দেখ কিছু হচ্ছে। আচ্ছা বেসিক্যালি তোকে বলেছিলাম ভাই, তোর যদি কখন দেখিস এরকম সিচুয়েশন, মানে চেনা জানা রিয়াকশান না অচেনা একটু, তখন আমি কি করবো, প্লাস মাইনাস খেলার চেষ্টা করবো, প্লাস মাইনাস খেলার চেষ্টা করি। আচ্ছা চল CH3COCH3, আমি এটাকে এইভাবে খুলে আঁকছি, CH3COCH3। কার্বনের মাথায় কোন চার্জ হবে, অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে বলতে, এর মধ্যে প্লাস মাইনাস খেলিও। কার্বনের মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় হচ্ছে আমার ডেল্টা মাইনাস, এটাই হবে স্বাভাবিকভাবে। ওকে আচ্ছা দেখ, তোকে আমি ফার্স্টে প্লাস মাইনাস খেলে বলেছি, তারপরে তোর মেকানিজমের একখানা স্টেপ বোঝাবো, তাহলেই তুই বুঝে যাবি। এর মধ্যে দিলাম ক্লোরোফর্ম, খুব ভালো কথা ক্লোরোফর্ম। আচ্ছা ক্লোরোফর্মে ভাই, ক্লোরোফর্মে কার মাথায় কী চার্জ হতে পারে বল? ক্লোরোফর্ম CHCl3 ভাই আমার আছে, তাহলে বল দেখি কার মাথায় কোন চার্জ হতে পারে? CL3।
Cl3 মাইনাস আর কার্বনের আর কে পকেটে থাকলো বাকি পার্টটা, আর Cl3 মাইনাস কেন বলছিস? CCl3 মাইনাস, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, CCl3 মাইনাস আর হাইড্রোজেনের মাথায় প্লাস। কেন প্লাস? আচ্ছা দেখ ভাই, ক্লোরোফর্ম মলিকিউলটা অ্যাসিডিক একটা নেচার আছে। কেন নেচার আছে? আরে ভাই দেখ, ক্লোরোফর্ম ভাই তিনখানা ক্লোরিন আছে, এদের ভাই মাইনাস এই এফেক্ট মারাত্মক। ভাই FONCl ইলেকট্রোনেগেটিভিটি তো আমার ভাই FON ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের পরেই ক্লোরিন বসে আছে, তাহলে ভাই ক্লোরিন টানছে কার্বনের থেকে, এও টানছে এও টানছে এও টানছে, তিনখানা ক্লোরিন মিলে যদি কার্বনের থেকে ইলেকট্রন টানে, তাহলে কার্বন দিনের শেষে এই হাইড্রোজেনের থেকে ভালোভাবে ইলেকট্রন টানবে, তার মানে এই হাইড্রোজেনটা কিন্তু আমার অ্যাসিডিক হয়ে যাবে নেচারে। বুঝতেই পারলাম? তাহলে ভাই এই মলিকুলে কার মাথায় কোন চার্জ বলতো? হাইড্রোজেনের মাথায় প্লাস আর কার্বনের মাথায় মাইনাস। এইবারে করলে দেয় প্লাস মাইনাস খেল প্রোডাক্ট বল না। COH-টা হবে না, তাহলে আমার কি হলো ভাই? হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় ডেল্টা মাইনাস। এই তো ভাই, এবার তুই প্লাস মাইনাস খেললে কে কার সাথে লাগবে? খেল প্লাস মাইনাস, তাহলে কে কার সাথে লাগবে বল? কিছুই বলবি না। এক্স্যাক্টলি ভাই, CCl3 লাগবে হচ্ছে দেখ কার্বনের সাথে, এই কার্বনের সাথে কে লাগলে CCl3, তাহলে কার্বনের সাথে আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে CCl3 একদম ডাইরেক্ট CCl3। ওদিকে অক্সিজেনের সাথে কে লাগবে? হাইড্রোজেন, আর এই ডাবল বন্ড যাবে ভেঙে, এই হচ্ছে আমি প্রোডাক্ট পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, সিম্পল এই হচ্ছে আমার প্রোডাক্ট। দেখ ভাই, এটা ছিল হচ্ছে আমার অ্যাসিটোন, এটা ছিল হচ্ছে ক্লোরোফর্ম। এই মলিকুলটার নাম কি বলতো? ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন, মলিকুলটার নাম হচ্ছে ক্লোরিটোন। ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন, মলিকুলটার নাম হচ্ছে ক্লোরিটোন। কোনো বোর্ডেই এখন অবধি আসেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া, ক্লোরিটোন মলিকুল এটা। ঠিক আছে, ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন মিলিয়ে মিশে হচ্ছে আমার ক্লোরিটোন। ওকে চল, এবার তোকে মেকানিজমের ফার্স্ট স্টেপ বলছি, দেখ তুই এমনি বুঝতেই পারবি, মেকানিজম দিয়েও তুই চাইলে করতে পারতিস, সেটা ফার্স্ট স্টেপটা তোর হয়েই যেত। দেখ ভাই, আমি অলরেডি যখন অ্যালডল পড়েছি, অ্যালডল পড়ার সময় আমি তোকে বলেছিলাম অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক নেচারের হয়, অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আমার অ্যাসিডিক নেচারের হয়। কেন অ্যাসিডিক নেচার হয় ভাই? রেজোনেন্সে পার্টিসিপেট করার সময় আমি জানি। তার মানে দেখ, এই যে ভাই এটা আমার কিটোন মলিকুল, কিটোনের এই যে আলফা হাইড্রোজেনগুলো, এগুলো তো আমার অ্যাসিডিক নেচারের আমি জানি। খুব ভালো কথা, মিডিয়ামের মধ্যে আমার বেসও আছে, তাহলে এটা অ্যাসিড এটা বেস। দেখ মিডিয়ামের মধ্যে এইবারে আরও একজন অ্যাসিড আছে, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম অ্যাসিডিক কেন এইমাত্র বুঝলাম, কারণ তিনখানা ক্লোরিনের মাইনাস আই এফেক্টের জন্য টানছে বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি তো জানি ভাই মিডিয়ামের মধ্যে যদি অ্যাসিড আর বেস থাকে, আমার ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিয়াকশন হবেই। এখন কোন অ্যাসিড আর কোন বেসটা রিয়াকশনে পার্টিসিপেট করেছে ফার্স্ট স্টেপে? যে আমার মোর অ্যাসিডিক সে আমার ভাই বেসের সাথে যাবে। তো কি মনে হয়, ক্লোরোফর্ম নাকি ভাই এটা, কোনটা আমার বেশি অ্যাসিডিক হবে? ক্লোরোফর্ম অবভিয়াসলি বেশি অ্যাসিড, কারণ তিনখানা ক্লোরিন মিলে টানছে কার্বনের থেকে, তাহলে এর ভাই H+ বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। তাহলে আমার ফার্স্ট স্টেপে কী হলো বলতে, বেসিক্যালি KOH এর OH মাইনাস গিয়ে এখান থেকে দেখ আমার H+টাকে অ্যাবস্ট্রাক্ট করলো। বুঝতে পেরেছিস? তাহলে আমি ওখান থেকে কী পেলাম বলতো? CCl3 মাইনাস পাবো, CCl3 মাইনাস পেলাম। সেই CCl3 মাইনাস গিয়ে দেখ এই কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো ভাই। তারপর তো আমি জানি নিউক্লিওফিলিক অ্যাটাক করে যে আমি বানাতাম ভাই, সায়ানোহাইড্রিন বানিয়েছি। তারপর বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার এই রিয়াকশনটার গল্প। তো যাই হোক, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে। পরের রিয়াকশন, 4 নম্বর রিয়াকশন, 4 নম্বর রিয়াকশন না, তারপর আর OH মাইনাসগুলো ওটা অ্যাকোয়াস কেমিস দিলে তাহলে হতো, অ্যাকোয়াস কেমিস দিলে বা CCl3গুলো থেকে ভাই তিনখানা সাবস্টিটিউশন হতো। ঠিক আছে, তারপর ওটা COOH কনভার্ট করতাম। চল পরের রিয়াকশন, 4 নম্বর রিয়াকশন লেখ, এটা আমার ISC বোর্ডের স্পেশাল রিয়াকশন লেখ। রিডাকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রিডাকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এটা CBSE বোর্ডে নেই এই রিয়াকশনটা। রিডাকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন উইথ রেড ফসফরাস প্লাস HI, উইথ রেড ফসফরাস প্লাস HI, রেড ফসফরাস প্লাস HI। ঠিক আছে, রেড ফসফরাস HI। রিয়াকশানটা আমার কার মতন? রিয়াকশানটা হচ্ছে ভাই আমার তোর পড়া ভাই ক্লিমেনসন রিডাকশান, উলফ-কির্শনার রিডাকশান, ওদের মতনই হবে। ঠিক আছে, তার মানে আমার কী হবে বলতো টার্গেট ভাই, CO-কে আমি CH2-তে কনভার্ট করবো। তুই লিখে রাখতে পারিস জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিকের জন্য, প্রোডাক্ট লেখার টেকনিকের জন্য বলছি, সিমিলার অ্যাজ ক্লিমেনসন অর উলফ-কির্শনার। প্রোডাক্ট লেখার টেকনিকের জন্য বলছি, সিমিলার অ্যাজ উলফ-কির্শনার অর ক্লিমেনসন। সিমিলার অ্যাজ উলফ-কির্শনার অ্যান্ড ক্লিমেনসন হয়েছে। চল দেখ ভাই,
স্টার্টিং মেটেরিয়াল নিয়ে কাকে নেবো, যে কোনো একজন কেনে, কাকে নিবি? চল নিলাম হচ্ছে ভাই আমার কাছে আছে অ্যাসিটোন CH3COCH3। ক্লোরিটোন মলিকুলের স্ট্রাকচার আজকে দেখলাম, বাড়ি গিয়ে সার্চ করবি ক্লোরিটোন মলিকুল কোথায় অ্যাভেলেবেল। আমি তো আগের দিন বলেছিলাম না পিনাকোলন এই মলিকুলগুলো কোথায় অ্যাভেলেবেল, গুগলে গিয়ে সার্চ করতে। দেখেছিস কেউ? চল যাই হোক, CH3COCH3 এর মধ্যে আমি কাকে দিচ্ছি? রেড ফসফরাস আর হচ্ছে আমার HI। আচ্ছা, রেড ফসফরাস আর HI দিয়ে এখন অবধি ক্লাস 12 আমি তুই কোনো রিয়াকশন পড়েছি? রেড ফসফরাস আর HI দিয়ে ক্লাস 12 এখন অবধি কোনো রিয়াকশন পড়েছি? রেড ফসফরাস আর HI, রেড ফসফরাস HI কোনো রিয়াকশন পড়িনি? পড়েছি রেড ফসফরাস HI দিয়ে কিছু? হ্যাঁ, কোন পরীক্ষা দিয়েছে? আজকের পরীক্ষাতে রেড ফসফরাস HI কোথায় পড়েছি? আরে ভাই হাঁস ডিগারে অন্য ছিল ভাই। রেড ফসফরাস আর HI পড়েছিস কোথাও? কার রিডাকশানে? কিটোন টু অ্যালকেন, এটা ক্লাস 11-এ ছিল। ক্লাস 11-এ ছিল এই রিয়াকশনটা। ক্লাস 12-এ পড়েছি কোথায়? রেড ফসফরাস হোয়াইট ফসফরাস। দেখ পি ব্লক কেমিস্ট্রি তো আমাদের সিলেবাসে নেই। পি ব্লক কেমিস্ট্রির মধ্যে রেড ফসফরাস আর হোয়াইট ফসফরাস ছিল। তাহলে সেই সূত্রে ভাই এটা বেসিক্যালি পি ব্লক কেমিস্ট্রির রিয়াকশন এটা, ঠিক আছে? কারণ ফসফরাস হচ্ছে আমার পি ব্লকের মধ্যে আছে, নাইট্রোজেনের ঠিক নিচে। ক্লাস 12-এ ভাই অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেনে কনভার্ট করেছিলাম, অ্যালকোহলের রিয়াকশানে। অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেন কনভার্ট করেছিলাম। অ্যালকোহল থেকে কী দিয়ে কনভার্ট করতাম বলতে? অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেনে, অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেনে আগে ক্লোরো অ্যালকেন করে নেব, তারপরে আয়োডো অ্যালকেন নিয়ে নেব। ওইভাবে তো করা যাবে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন করে মানে। আচ্ছা সেটা ঠিক আছে। আমি অ্যালকোহলের রিয়াকশানের মধ্যে একটু বার কর দেখি। অ্যালকোহলের রিয়াকশানের মধ্যে চলে যায়, অ্যালকোহলের রিয়াকশানের পাতাবলটা একটু খাতা আছে তো? অ্যালকোহল ফেনালিথার। অ্যালকোহলের রিয়াকশানে দেখ রিয়াকশন উইথ HI আছে না? অ্যালকোহলের রিয়াকশানে রিয়াকশন উইথ HI অবভিয়াসলি আছে, আছে রিয়াকশন উইথ HI অ্যালকোহলের রিয়াকশানে। ঠিক আছে, শুধু রিয়াকশন উইথ HI আছে অ্যালকোহলের রিয়াকশানগুলোর মধ্যে। রিয়াকশন উইথ HI, ওখানে কি শুধু HI দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে, শুধু HI তো হবে। শুধু HI তো ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। চল ছেড়ে দে। রেড ফসফরাস HI, ফিরে আবার চলে কিটোনে চলে। রেড ফসফরাস আর HI ভাই, রেড ফসফরাস HI এই রিয়াকশনটা কোথাকার? ISC বোর্ডের রিয়াকশন। ISC বোর্ড ছাড়া কোনো বোর্ডে এই রিয়াকশন আসে না, আসে CBSE বোর্ডে একদিনও আসেনি, ঠিক আছে? এই রিয়াকশন কী হবে প্রোডাক্ট ভাই? প্রোডাক্ট আমার সিম্পলি হবে হচ্ছে উইলফ কিশনার আর ভাই ক্লিমেনশনের মতন। তার মানে আমি সিউকে কনভার্ট করে দেবো কিসে? CH2-তে। তাহলে আমি প্রোডাক্ট পেলাম কিসে? CH3 CH2 CH3। ওকে। আচ্ছা, তোর আজকে স্কুলে যেটা এসেছিলো সেটা এসছে হচ্ছে এই রিয়াকশনটা আসেনি, এসেছিলো রেড ফসফরাস আর Cl2। ওটা হচ্ছে HVজের রিয়াকশন। ওটা আমি পড়বো কিছুক্ষণ পরে যখন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার স্টার্ট হবে। হয়ে গেছে, এটা বুঝেছিস? চল এই হচ্ছে আমার রেড ফসফরাস HI দিয়ে রিয়াকশন। লাস্ট রিয়াকশন, এরকম খুচখাচ টুকটাক রিয়াকশনের মধ্যে লাস্ট রিয়াকশন, এটাও ISC বোর্ডের, ঠিক আছে? এটাও ISC বোর্ডের রিয়াকশন। 5 নাম্বার রিয়াকশন। প্রোডাক্ট তুই লিখবি, এবার বুদ্ধি খাটিয়ে নিজে নিজে লিখবি। তোকে দিয়েছি কি ভাই? তোকে দিয়েছি হচ্ছে অ্যাসিটোন, আবার নে অ্যাসিটোন, নে অ্যাসিটোন, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ PCl5। প্রোডাক্ট আমার কি হবে আঁক দেখি। PCl5 দিয়ে রিয়াকশন তো আমি তুই করেছি ভাই অলরেডি। কোথায় করেছি? হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে করেছি, ক্লোরো অ্যালকেনের প্রিপারেশনে। তাহলে কর দেখি, আঁক দেখি। ওই যেভাবে ওখানে প্রোডাক্ট আঁকতাম না, এখানেও এই একইভাবেই আঁকবো। দেখেছিস? PCl5 দিয়ে আঁক দেখি, দেখেছিস? এটা কি হলো ভাই? এটা তো হলো না। এটাও হয়নি। একটু ভাব আর একটু,
এটা সিবিএসসিতে আসবে না এই কোশ্চেন, আইএসসিতেই ভাই স্পেসিফিক। এটা হয় না, একটু ভাব, আর একটু ভাব। স্পেশাল হবে না প্রোডাক্ট, হবে না প্রোডাক্ট, হবে না। আচ্ছা এটা ভাবনা চিন্তা লাইক PCL5 দিয়েছি। আচ্ছা POCl3 আমার একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে, POCl3 আমার একটা প্রোডাক্ট হচ্ছে, POCl3 একটা প্রোডাক্ট হচ্ছে, আর বাকিটা কী হবে? বাকিটা হবে হচ্ছে PCl5কে আমি এভাবে লিখতে পারি, PCl5Cl2। হ্যাঁ ভাই পারি লিখতে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ ফসফরাসের এদিকে Cl2, সরি PCl3Cl2 লিখতেই পারি, PCl5কে ফসফরাসের দিকে দুখানা Cl, ওদিকে তিনখানা Cl লিখতেই পারি, অসুবিধার কিছু নেই। এইখান থেকে মাঝখান থেকে কেটে দেবো, মানে আমার POCl3 একখানা প্রোডাক্ট, আর অন্য প্রোডাক্ট হচ্ছে আমার ভাই এটা CH3 থাকলো, এই কার্বনে দুখানা ক্লোরিন। এগুলো নিয়ে বেশি চাপ নেওয়ার কিছু নেই সিবিএসসি বোর্ডে। আর ওটা আমার কি হচ্ছে ভাই সাইড প্রোডাক্ট POCl3, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার খুচখাচ টুকটাক রিয়াকশান গেল কটা? এই বছরের 10+2 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন করছি কটা, আরও কটা কোশ্চেন করবো। সোজা কোশ্চেনগুলো বলছি না, সোজা কোশ্চেন কনভার্ট লিখতে হবে না, এটা তুই ভাই মুখে মুখে বলবি, কনভার্ট অ্যাসিটোফেনন টু ইথাইল বেনজিন, কনভার্ট অ্যাসিটোফেনন টু ইথাইল বেনজিন, মুখে মুখে বল। 1 নাম্বার আছে কনভার্ট অ্যাসিটোফেনন টু ইথাইল বেনজিন, কীভাবে করবো? অ্যাসিটোফেনন টু ইথাইল বেনজিন কীভাবে করবো? রিয়েজেন্টটা হ্যাঁ ঠিকই বলে।